আমাদের খাস করে যুব সামের মধ্যে দেখবেন আইডল বানানে শাহরুখ খান, আইডল বানানে সালমান খান, আইডল বানানে শাকিব খান, এগুলি করার জন্যে যুবক অবস্থার থেকে তাদের রাস্তা ক্রস হয়ে যাবে। আইডল যদি আমরা নিয়ে নেই, ওনার অনুসরণ অনুকরণ যদি আমরা করি, তাহলে আল্লাহ তাবারক তাআলা দুনিয়ার মধ্যে আমাদেরকেও কামিয়াব করে দিবেন, আমাদেরকেও সাকসেস করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে শুধুমাত্র সাহাবানা, ওই সময় গাছ বৃক্ষ তরুলতা উট বকরি সবাই মহাব্বত করতেন, সবাই মহাব্বত করতেন, সকলেই মহাব্বত করতেন। আর যারা মহাব্বত করেছেন এই দুনিয়ার মধ্যেও তাদের মর্যাদা তাদের সম্মান আল্লাহ তাবারক তাআলা বুলন্দ করে দিয়েছেন। তারা যদিও দুনিয়ার মধ্যে নাই, কিন্তু তাদের নাম আল্লাহ তাবারক তাআলা দুনিয়ার মধ্যে চিরদিনের জন্য রেখেছেন। এই জন্যই তারা নবীর সাথে তারা মহাব্বত করেছে আর নবীর সাথে তারা সম্পর্ক করেছে। এই জন্যই দুনিয়ার বুকে তাদের নাম এইভাবে আল্লাহ তাবারক তাআলা রেখে দিয়েছেন, যতদিন দুনিয়া থাকবে ততদিন তাদের নাম থাকবে। কারণ তারা আইডল বানিয়ে নিয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তাদের চলা, তাদের খানা, তাদের আদান প্রদান, তাদের লেনদেন, তাদের ওঠা বসা, তাদের চুল কাটা, তাদের ড্রেস পিন্ধা, তাদের লেখাপড়া সব কিছুই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আইডল নিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সারা পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ চরিত্রের আধার হয়েছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খুলুকিন আযীম, সর্বশ্রেষ্ঠ চরিত্রের আধার। আজকালে আমাদের খাস করে যুব সামের মধ্যে দেখবেন আইডল বানানে শাহরুখ খান, আইডল বানানে সালমান খান, আইডল বানানে শাকিব খান, এগুলি করার জন্যে যুবক অবস্থার থেকে তাদের রাস্তা ক্রস হয়ে যাইতেছে, তাদের জীবন বরবাদ হয়ে যাইতেছে। বর্তমান চুলের যে ডিজাইন বাইরেছে, কত কার্টিনের যে কত নামের, কত একবার বান্দরের মতো দেখা যায়। একটা দিন দেখলাম যে এই 5 মুড়া মুখ দেখা যায়, মানে এই চুল এবার করে কাটছে, বোঝা যায় মুখ মানে পিছনে, বোঝা যায় কি মুখ পিছন মুড়া। আর এগুলা করে 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 কি যুবকরা আজকে বরবাদ হয়ে যেতেছে, ইসলামের থেকে সরে যেতেছে। মুসলমান যদি সাকসেস হইতে চায়, কামিয়াব হইতে চায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মহব্বত করা লাগবে, তারপরে দুনিয়ার মধ্যে চমকে তাছাড়া উপায় নাই। এত মর্যাদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক করা, মহব্বত করা, ওনার সুন্নতের উপর চলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি। যে সময় আমার উম্মতের মধ্যে ফাসাদ আসবো, ফিতনা ফাসাদ মুসিবত আসবো, ফিতনা আবু ফাসাদ আবো, নানান ধরনের ফতোয়াবাজি চলবো, ওই সময় যদি আমার একজন গোলাম, আল্লাহর একজন বান্দা যদি আমার একটা ছোট্ট সুন্নতের উপরে যদি আমল করে, ফালাহু আজরু মিআতি শাহীদিন, তাহলে এই জামানায় আমার জামানায় যে 100টা সাহাবী শহীদ হলে যত সওয়াব পায়, এত সওয়াব ওই ফাসাদের জামানার মধ্যে যদি একটা সুন্নতের উপরে আমল করে 100টা শহীদ হওয়ার সমতুল্য সওয়াব আমি তার আমল নামে আল্লাহ তাবারক তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবীর ঘোষণা। এটা কার ঘোষণা? বিশ্বনবীর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র আমার জানের বাহিরে আপনাকে আমি বেশি মহব্বত করি সব থেকে। আমার ছেলে সন্তান, মা বাবা, আত্মীয় স্বজন, জায়দাদ, জায়গা জমি যা আছে, খালি আমার জান বাদ দেয়া সব থেকে বেশি আপনাকে মহব্বত করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার তুমি কামিল মুমিন হতে পারো নাই, আমার সাথে কি তোমার মহব্বত যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ না হবো 100%, ততক্ষণ পর্যন্ত তুমি কামিল মুমিন হতে পারবা না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম খাই আমি বলতেছি, এই সময়ই আজকের থেকে এখন থেকেই আমার জানের থেকে আপনাকে আমি বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া ওমর আল-আন তাম্মা ঈমানুক, এই ওমর এখন তোমার ঈমান মুকম্মল হয়েছে, কারণ তোমার জানের থেকে আমাকে তুমি বেশি মহব্বত করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ততক্ষণ পর্যন্ত একজন মানুষ কামিল মুমিন হতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমি নবীর সাথে,
ওনার মা বাবা, ওনার ছেলে সন্তান, ওনার জায়গা জমি, ওনার জায়দাদ, সমস্ত পৃথিবীর মানুষ থেকে আমার সাথে সম্পর্ক, আমার সাথে মহব্বত না হব, ততক্ষণ পর্যন্ত একজন মানুষ কামিল মুমিন হতে পারবো না। আসরিত কি গো? আসরিত কিছুই না। বদর যুদ্ধের ইতিহাস করলে দেখেন 2 হিজরিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাতারে দাঁড়ায় আছেন ছেলেকে কতল করার জন্য, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসে। উনাকে আঘাত দেওয়ার জন্য ছেলে আসছে, যার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতে আঘাত না পায় ছেলেকে কতল করার জন্য এই কাতারে ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাতারে দাঁড়ায় আছে বাপকে কতল করার জন্য। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়ার জন্য বাপ আসছে, ঈমান আনে নাই, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছার আগেই আমার বাপকে, আমার ছেলেকে আমি কতল করব, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার জান, আমার জায়দাদ, আমার জমি, আমার ছেলে, আমার বাবা, আমার আত্মীয় স্বজনের থেকে আমি বেশি ভালোবাসি, এর জন্য আমি এনার কাতারে। সুবহানাল্লাহ। বেমিসাল এরকম ওয়াকিয়া রয়েছে, বেমিসাল। গত সপ্তাহে কয়েকটা ঘটনা বলেছি। শুধুমাত্র তাই না, একটা গাছেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যদি মহব্বত করেছেন, তার মর্যাদা বাড়াই দিয়েছেন কে? আল্লাহ। মসজিদে নববীর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুর, মরা খেজুর গাছের মধ্যে এলান দিয়ে কত রাতে আসছে, বসে বসে উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন। যে সময় সাহাবা কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সুন্দর করে মসজিদে নববী বানালেন, একটা মেহরাব সুন্দর করে একটা বানাই দিলেন, এই মেহরাব বানাই দিলেন, তখন ওই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা যে সময় দাঁড়াইছেন মেহরাবের মধ্যে, এই খেজুর গাছ হাওমাও করে কাঁদা শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের রিওয়ায়াত, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে উট যেভাবে হামলায় কাঁদে, এইভাবে এই খেজুর গাছটা কাঁদা শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। সমস্ত সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন। বুখারী শরীফের মধ্যে আছে যে খেজুর গাছটা এইভাবে কাঁদছেন যে ছোট বাচ্চা মায়ের কোলের থেকে জোর করে নিয়ে আসলে যেভাবে কাঁদে, এইভাবে কাঁদা শুরু করে দিয়েছেন এই খেজুর গাছ। কেন? যে এতদিন যাবত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে সম্পর্ক ছিল, আমাকে স্পর্শ করতো, আমাকে এলান দিত, আজকে আমাকে ছেড়ে দিল, আর জীবনে কোনোদিন বোধহয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর আমার সাথে স্পর্শ হো না, কাঁদা শুরু করে দিয়েছেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেমে এসে হাত দিয়ে স্পর্শ করার সাথে সাথে সাকাতা, উনি এই খেজুর গাছটা কাদা বন্ধ হলো, চুপ হলো। অন্য রিওয়ায়াতের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মেহরাবাত থেকে নেমে আসে খেজুর গাছকে এইভাবে ধরলেন, যেভাবে বাবা সফরে থাকলে, কিছুদিন বাহিরে থাকলে, বাহিরে থেকে বাড়ির মধ্যে আসলে নিজের ছেলেকে যেভাবে জড়ায় ধরে, এইভাবে খেজুর গাছকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জড়ায় ধরেছিলেন। সুবহানাল্লাহ। আর বলেছিলেন খেজুর গাছকে যে তুমি শুধুমাত্র এই জায়গায় না, এই জায়গায় তো যতদিন কিয়ামত পর্যন্ত তুমি এই জায়গায় থাকবে, আর শুধুমাত্র এনু না, জান্নাতের মধ্যেও আমি নবী ওয়াদা করলাম তোমার সাথে, জান্নাতের মধ্যেও তুমি আমার সাথে থাকবে। সুবহানাল্লাহ। মর্যাদা বাড়ল কার সাথে সম্পর্ক হওয়ার জন্য? এই খেজুর গাছ একটা জান্নাত পর্যন্ত পৌঁছে গেল নবীর সাথে সাথী হয়ে। সুবহানাল্লাহ। খেজুর গাছের মর্যাদা দেখেন, বহুত হাদিসের মধ্যে খেজুর গাছের কথা আসে। এক হাদিসের মধ্যে আছে মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যে একবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ে, আল্লাহ তাবারক তাআলা জান্নাতের মধ্যে তার জন্য একটা খেজুর গাছ লাগাই দেয়। সুবহানাল্লাহ। খেজুর গাছের মর্যাদা দেখেন। আচ্ছা, অন্য গাছের কোনো কথা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। একটা খেজুর গাছ জান্নাতের মধ্যে লাগাই দেয়, সে গাছটা কতটুকু বড় হবো? হাদিসের মধ্যে আছে এই গাছটা, খেজুর গাছটা এত বড় হবো, এর ছায়া একজন মানুষের যদি 100 বছর যদি সে চলাফেরা করে স্পিড, এই গাছের ছায়া অতিক্রম করতে পারবো না, এত বড় গাছ হবো। সুবহানাল্লাহ। বহুত ইতিহাস রয়েছে খেজুর গাছের। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেছিল খেজুর গাছ, আল্লাহ কতটুকু পৌঁছাই দিছে। একজন দেহাতি আসছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, গাঁয়ের মানুষ, তার মানে দেহাতি বলে গাঁয়ের মানুষ, অজ্ঞ, কিছুই জানে না, আনপড়, আসছে বলতেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আসছে, এসে বলতেছে আমি এটা কিভাবে জানবো?
মা আরিফুকা রাসূলুল্লাহ, আমি কিভাবে জানবো যে আপনি আল্লাহর রাসূল, আমাকে এটা বলে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে খেজুর গাছগুলো দেখতেছো, এই খেজুর গাছকে যদি আমি ডাকি, আমার নিকটে যদি আসে, তুমি কি মানবা যে আমি আল্লাহর রাসূল? বলে হ্যাঁ। দাঁড়ি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছকে ডাকলেন। ডাকার সাথে সাথে ওই খেজুর গাছ, সমস্ত গাছ সাথে যেগুলো আছিল ছোট ছোট, সবাইকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকের মধ্যে হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ, হাজির হয়ে গেলেন। ফাসলামা আরাবিয়্যু, আর ওই দেহাতি এটা দেখার সাথে সাথে কি করলেন? ইসলাম কবুল করলেন, মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে যেই সম্পর্ক করেছেন, যেই মুহাব্বত করেছেন, গাছের থেকে নিয়ে আপনার জানোয়ারের থেকে নিয়ে যে কোনো লাইনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিঃস্বার্থভাবে সঙ্গ যারা করেছেন, মুহাব্বত যারা করেছেন, আল্লাহ রাসূলের আইডিয়াল যারা নিয়েছেন, তারা দুনিয়ার মধ্যেও সাকসেস হয়েছেন। তাদেরকে আল্লাহ তাবারক তাআলা জান্নাত পর্যন্ত নিয়ে যাবেন, সেই জগৎ আল্লাহ তাআলা সাকসেস করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্যে আমরা সব কাজের মধ্যে আইডিয়াল বানাবো কাকে? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে। বিশ্বনবীকে আমরা কি বানাবো? আইডিয়াল বানাবো। আমরা কোন সময় বানাইতে পারবো? আমরা ইতিহাস পড়া লাগবো, বিশ্বনবীর জীবনী আমরা পড়া লাগবো, বিশ্বনবীর সুন্নতি তরিকাগুলো আমরা জানা লাগবো। জানার পরে আমরা কি করতে পারবো? আমরা আগে যেতে পারবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা সম্পর্ক আমাদের করবো। একজন মানুষের বিষয় যদি আমি নাই জানি, কিছু নাই শুনি কোনোদিন, তাহলে কি আমাদের তার সাথে কোনো মহব্বত, কোনো সম্পর্ক হবো কি গো? কোনোদিনই না। ফার্সিতে শের আছে, তামারদে সখন না গুফতা বাসদ আইব হুনরস না হুফতা বাসদ। যতক্ষণ পর্যন্ত একজন মানুষের সাথে আদান প্রদান, লেনদেন, সম্পর্ক না হয়, তখন পর্যন্ত বোঝা যায় না কে কোন ধরনের মানুষ, কি মডেলের মানুষ, কি ধরনের সে, ভালো অমন্দ কিছুই বোঝা যায় না। এই জন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার জন্যে, ওনার আইডিয়াল আমরা নেওয়ার জন্যে আমরা কি করা লাগবো? ওনার যে ইতিহাস আছে, ইতিহাসগুলো আমরা পড়া লাগবো। ওনার সাথে মুহাব্বত করে মানুষ কি হয়েছেন, দুনিয়ার মধ্যে আল্লাহ কত মর্যাদা তাদেরকে দিয়েছেন, এইটা আমরা কি করা লাগবো? আমরা এটা পড়া লাগবো, স্টাডি করা লাগবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমাদের ভিতরে আনা লাগবো। কোরআনে বলে দিয়েছেন, আন-নাবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, যে যারা মুমিন তারা নিজের নফসের থেকে, নিজের মালের থেকে সব থেকে বেশি ভালোবাসে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে। নিজের নফসের থেকে, নিজের মালের থেকে বেশি ভালোবাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমি গত সপ্তাহে একটা ছোট্ট বাচ্চা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলেছিলাম। আবার উহুদের যুদ্ধের মধ্যে আরো তালহার কথা আছে, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উহুদের যুদ্ধের মধ্যে যে সময় মুসলমানদের একটু ভুলের জন্য, একটু সাধারণ একটু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম অমান্য করার জন্য, একটু অমান্য বলা যায় না, সাহাবারা কোনোদিন অমান্য করেন নাই। ওনারা একটু অনুভব করেছিলেন, ভেবেছিলেন যখন তো আমাদের জয় হয়ে গেছে, সবাই কাফেররা চলে গেছে, বাইতুল মাল জমা করা হইতেছে, যারা মাল ছেড়ে গেছে কাফেররা সব জমা করতেছে, তাহলে তো লড়াই শেষ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোধহয় এই পর্যন্ত আমাদেরকে থাকার জন্য বলেছিল, ওখানে আমরা চলে যাই। ওনারা চলে আসছিল। এতটুক করার জন্যে পরবর্তীতে কাফেররা কি করলেন? ওনারা ওই পাহাড়ের পিচ দিয়ে এসে মুসলমানের উপরে অচম্বিত যে সময় হামলা করে দিলেন, তখন মুসলমানের একটা বিপর্যয় হালত ছিল। বহু সাহাবা শহীদ হয়েছিল। যে উহুদের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেটে টুকরা টুকরা করে হয়েছিল। আমার বলার মকসুদ হলো, যে সময় চার পাশের থেকে তীর আসতেছিল, তখন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে দাঁড়ায়া ছিল। তিনটা ধীরু ভেঙেছিল। এই যে তীর মারে, যে এত তীরের আঘাত নিজের সিনার মধ্যে নিয়েছিল হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে আছে, এই যে গত 30 তারিখে বুখারী শরীফের খতম হইল বাটোয়া। এই হাদিসটা আমি নিজে পড়েছি, 15 সিফারের মধ্যে রয়েছে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মুখে, চারদিকে থেকে তীর আসতেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ঝুঁকি দিয়ে দেখার জন্য একটু ঝুঁকি দিয়েছিলেন, যে আমি দেখি কি অবস্থা ময়দানে।
হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ লা তাশরিফ নাহরি নাহরুকা, ইয়া রাসূলুল্লাহ আপনি ঝুঁকি দিবেন না, উকি দিবেন না, হতে পারে একটা তীর এসে আপনার শরীরের মধ্যে আঘাত করবে, আর এমনি আপনি আঘাতপ্রাপ্ত। আমি আপনার সম্মুখে, আপনার বুক আমার বুক, যত তীর আছে আমার বুকে লাগুক, যাতে আপনার একটু কষ্ট না হয়। সুবহানাল্লাহ, মুহাব্বত। ওই উহুদের ময়দানে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওনাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি যাও, গিয়ে দেখো যে একজন সাহাবা ওনাকে যে আমার সালাম দেয়, ওনাকে তালাশ করে দেখো কোন জায়গায় আছে, আমার সম্মুখে দিয়ে দাঁড়িয়ে গেছে। যাই ওই সাহাবাকে পাইছে, পাওয়ার পরে ধিমি ধিমি উনি কোনো মতে আসে, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাম ওই সাহাবাকে জানালেন, বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে সালাম পৌঁছাইছে, আর জিজ্ঞাসা করতে বলছে তুমি কি ধরনের অনুভব করতেছো। তখন ওই সাহাবাকে বললেন তোমার উপরেও সালাম এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেও সালাম। তুমি আল্লাহ রাসূল, প্রথমে বলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমান কোন হালতে আছে। উনি বললেন, খবর দিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমান সুস্থ আছে। উনি বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সুস্থ আছে, আমি এত খুশি হলাম যেটা পৃথিবীর বুকে আর দ্বিতীয় আর কোনো আমার খুশি নাই। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি সালাম পাঠাই দিবা যে এই সময় আমি যে কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছে যে আমি কি অনুভব করতেছি। ওই সাহাবা দেখলেন যে ওনার শরীরের মধ্যে দেখা দেখি হিসাবে 70-এর উপরেরও তীর ও তলোয়ারের আঘাত রয়েছে, সারা শরীরের মধ্যে রক্তাক্ত হয়ে আছে, কোনো জায়গা না এরকম ভালো, এরকম অবস্থা। তখন বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন জিজ্ঞাসা করেছেন যে আমি এই সময় কি অনুভব করতেছি, তুমি যা বলে দিও। এখন যেটা আমার অনুভব, একটা শুনেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ আছে, এই খুশি, এবং কি এখন এই সময় আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খবর দিয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানাই দিও আর বলে দিও এই দুনিয়ার বুকে আমি জান্নাতের খুশবু পাইতেছি। সুবহানাল্লাহ। সাহাবাদের যেটা মুহাব্বত, যেটা সম্পর্ক বিশ্ব নবীর সাথে ছিল, আর কেনই না দেখেন আজকেও দুনিয়ার মধ্যে এরকম মুহাব্বত করনেওয়ালা আছে। কি নবী আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন, আল্লাহু আকবার। একবার যদি আপনার আমার স্বপ্নের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার হয়ে যায়, তাহলে আপনার জন্য জাহান্নাম হারাম, জান্নাত আপনার জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ। আল্লাহ কি নবী আল্লাহ তাআলা দিয়েছেন, কি নবী দিয়েছেন। হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালাশ করতে করতে হয়রান হয়ে গেছেন। যায় দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা সিজদায় পড়ে কাঁদতেছেন। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ডাকতে ডাকতে হয়রান হয়েছে, ডেকে উঠাইছেন যে এইভাবে আপনি কাঁদতেছেন, আপনাকে ডাকতেছে, আমার ভয় হইতেছে যে সিজদার হালতে কি আপনি দুনিয়া থেকে চলে যাবেন নাকি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি আল্লাহর শুকর আদায় করলাম। বলে কি শুকর? এইমাত্র জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল যে ইয়া রাসূলুল্লাহ, আপনার কোন উম্মত যদি আপনার উপরে খুশি হয়ে একবার আপনার উপরে যদি দরুদ পড়ে, মুহাব্বতে যদি একবার আপনার উপরে দরুদ পড়ে, তাহলে আল্লাহ তাবারাক তাআলা তার উপরে 70টা রহমত আল্লাহ তাআলা তার উপরে পাঠায় দেয়। সুবহানাল্লাহ। কি নবী একটু মুহাব্বত করে, এই যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কত ছোট দরুদ, কোনো কষ্ট লাগে কি গো পড়তে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে কোনো কষ্ট লাগে কি গো? মুখেও বাজে না, কষ্টও লাগে না। এই দরুদ একবার আপনি পড়লেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশিতে কাঁদতেছেন। আব্দুর রহমান বিন আউফকে বলে আমি খুশিতে কাঁদতেছি, আমার উম্মতরা দরুদ পড়ে আমার উপরে, আর খুশি হয় আরশের মধ্যে আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। খুশি হয় কে? আল্লাহ তাআলা। তো একবার দুবার না, একবার দরুদ পড়লে এক riwayat-এর মধ্যে আছে 10 বার আল্লাহ তাআলা তার উপরে রহমত বর্ষিত করে, অন্য riwayat-এর মধ্যে আছে 70 বার সে বান্দার উপরে আল্লাহ তাবারাক তাআলার রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা, আজকে সেই নবী যদি বেঁচে থাকতো, চিন্তা করেন, একটু চক্ষু বন্ধ করে চিন্তা করেন, ধরেন বিশ্ব নবী আপনার সম্মুখে আছে, আপনার সম্মুখে বসা আছে, আপনাকে বলতেছে এ আমার উম্মত, তুমি আমার লেবাসে থাকো, আমার তরিকায় তুমি চলো, আমি তোমার সাথে ওয়াদা করতেছি জান্নাতে তুমি আমার সাথে যাওয়া। আপনি কি পারতেন নবীর তরিকা বাহিরে অন্য কিছু চলতে পারতেন কি গো? পারতেন কি? না। সাধারণ একজন যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক আছে, যারা নেক ওলি আল্লাহ, যারা বুজুর্গ, তাদের সম্মুখে বসে দেখবেন, তাদের সাথে মুসাফা করে দেখেন, তাদের জিকির মাহফিলে বসে দেখেন, আপনার কতদিন পর্যন্ত শান্তি লাগে,
কতদিন পর্যন্ত আপনার ভালো লাগে? সাধারণ একজন নবীর উম্মত যদি বুজুর্গ হয়, তার সাথে মুসাফা করলে, তার সাথে উঠা বসা করলে, তার সাথে সম্পর্ক করলেই যদি ভালো লাগে, তাহলে বিশ্বনবীর সাথে যদি আপনার ভালোবাসা, আপনার মুহাব্বত যদি একবার হয়ে যায়, তাহলে এই দুনিয়া আপনার কাছে ছোট মনে হবে। সুবহানাল্লাহ, দুনিয়া কিছুই মনে হবে না। সাহাবাদের কাছে দুনিয়া কিছুই মনে হয় নাই, খালি নবীর একটা ইশারা, খালি নবীর একটা ইশারা পাওয়া তারা দেরি, খালি ইশারা পাওয়া দেরি। ছোট্ট ছোট্ট বাচ্চারা কত জজবাতিয়া ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতেন তারা মেনে নিতেন। আজকে আমরা আইডিয়াল বানিয়ে নিয়েছি দুনিয়ার সমস্ত, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইডিয়াল আমরা ছেড়ে দিয়েছি। আমরা জীবনের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তরিকা, নীতি, নিয়ম, আইডিয়াল সবকিছু আমরা স্টাডি করি, আমাদের ভিতরে আমরা আনি, দুনিয়ার মধ্যে আমরা সাকসেস হব। কিয়ামতের দিনও আল্লাহ তাবারক তাআলা যে সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের দিদার করাবে, তখন আমরা খুশিতে আল্লাহর নবীর কাছে আমরা হাজির হব। আমরা যে সময় দুনিয়ার থেকে বেশি দেরি না, চোখ বন্ধ করেন, ভাবেন যে আপনি কবরে গেছেন, ফেরেশতারা আসছে আপনাকে জিজ্ঞাসা করতেছে যে এই ব্যক্তিকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার সম্মুখে ধরা হবে। তখন যদি এই দুনিয়ার বুকে একটা সুন্নতের আমল যদি না করেন, নবীকে যদি মুহাব্বত না করেন, কিভাবে আপনি নবীকে চিনবেন? আপনি জবাব দিবেন যে ইনি আমার রাসূল, ইনার সাথে আমি মুহাব্বত করেছি, আমি দাড়ি রেখেছি, আমি সুন্নতি লেবাস পড়েছি, আমি সুন্নত নামাজ পড়েছি, আমি টুপি বিঁধেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন হেফাজতের জন্য এই কাজটা আমি করেছি, তাহলে নিশ্চয়ই তো আপনি চিনবেন। তা নাহলে কোথা থেকে চিনবেন? চিনা সম্ভব কি গো? এই জন্য নিঃস্বার্থভাবে যেভাবে আল্লাহর পয়গম্বর আপনাকে আমাকে দেখেন নাই, কিন্তু তবু মুহাব্বত করেছেন, দেখেন নাই তবু মুহাব্বত করেছেন, আমাদের জন্য দোয়া করেছেন, আমাদের জন্য ফিকির করেছেন, যাতে জাহান্নামী না হই, যাতে কবর কষ্ট না পাই, যাতে হাসরের ময়দানে জাহান্নামের ফয়সালা না হয়, এই বলে কাঁদছেন। আমরা সকলেই নবীজির তরিকা মোতাবিক চলি, নবীর সুন্নতের উপরে আমল করি, নিশ্চয় আল্লাহ তাআলা আপনাকে আমাকে